এরপরে চলে আসি খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, আইডেন্টিফিকেশন অফ অ্যালকোহল। অর্থাৎ আমরা অ্যালকোহলকে শনাক্তকরণ করব কিভাবে। যেটা করা হয় সেটা অ্যাকচুয়ালি আয়োডোফর্ম টেস্ট করা হয়। কিরকম ধরনের দেখো, সাধারণত প্রথমে বলি আয়োডোফর্ম টেস্ট কি হয়। ধরো এরকম একটা আমার এই ধরনের কোন একটা অ্যালকোহল আছে, এখানে আমার আর পার্টটা কিছু থাকতে পারে, কিন্তু আমার এই গ্রুপটা থাকতে হবে CH3 CHOH। যদি এইরকম গ্রুপ যুক্ত কোনো অ্যালকোহল থাকে, তাতে যদি আমরা আয়োডিন দেই ইন প্রেজেন্স অফ NaOH, তাহলে কি হবে, এখান থেকে আমরা আয়োডোফর্মের একটা খুব সুন্দর ইয়েলো প্রেসিপিটেট পাবো, এবং তার সঙ্গে কি হবে না, এই পার্টটা আমার অক্সিডাইজ হয়ে যাবে। অক্সিডাইজ এটা হয়ে যাবে RCOON। এখান থেকে আমরা অ্যালকোহলটাকে আইডেন্টিফাই করতে পারি বাই দিস আয়োডোফর্ম টেস্ট। এখানে আমরা এরকম ধরনের একটা অ্যালকোহলের মধ্যে যদি আমরা আয়োডিন দিই ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, তো সেখান থেকে আমরা সুন্দর ইয়েলো কালারের, এটার নাম হচ্ছে আয়োডোফর্ম, সুন্দর কালারের একটা সুন্দর ইয়েলো একটা আয়োডোফর্মের আমরা প্রেসিপিটেট পাবো। এবার এই বিক্রিয়ার কয়েকটা লিমিটেশন আছে। কিরকম? প্রথমত দেখো, দেখতেই পাচ্ছ যে এই ধরনের যদি, অর্থাৎ প্রথমত এখানে আমার CH3 CHOH এই পার্টটা থাকতেই হবে, তবেই সে আয়োডোফর্ম টেস্ট দেবে। গিভ আয়োডোফর্ম টেস্ট। অর্থাৎ আয়োডোফর্ম টেস্টের প্রধান শর্ত হচ্ছে তার ক্ষেত্রে CH3 CHOH যুক্ত অবশ্যই থাকতে হবে। এটা একটা তার মানে সাধারণত আয়োডোফর্ম টেস্ট গুলো দেয় কোনগুলো, 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, একটাই মাত্র প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল আছে, যেটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। সেটা হচ্ছে কি না, এটা মাঝে মধ্যে কোশ্চেন দেয়, only primary alcohol that give iodoform বিক্রিয়া, যেটা হচ্ছে ইথানল, CH3 CH2OH। এইটাই একমাত্র প্রাইমারি অ্যালকোহল যে কিনা এই আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, নতুবা কোনো প্রাইমারি অ্যালকোহল কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। এছাড়া কিছু অ্যারোমেটিক অ্যালকোহল আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, সেক্ষেত্রে কি হতে হবে না, সেক্ষেত্রে অবশ্যই এই পার্টটা থাকতে হবে, মানে CH3 CHOH থাকতে হবে, এবং তার সঙ্গে যদি কোনো আমার অ্যারোমেটিক পার্ট থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এটা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। ওকে, তাহলে এই এর কয়েকটা শর্ত আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। এইটা গেল আমাদের শনাক্তকরণ অ্যালকোহলের। এরপরে আমরা আসব ডিস্টিংশন বিটুইন 1 ডিগ্রি 2 ডিগ্রি and 3 ডিগ্রি অ্যালকোহল। ডিস্টিংশন বিটুইন 1 ডিগ্রি 2 ডিগ্রি যার মধ্যে অনেকগুলো বিক্রিয়া আছে। প্রথমে আমরা পড়বো লুকাস টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা বলা হয় লুকাসের পরীক্ষা। প্রথমে বলি এখানে আমরা কি ব্যবহার করি, যেটাকে বলা হয় লুকাস রিএজেন্ট।
লুকাস রিয়েজেন্টটা হচ্ছে অ্যানহাইড্রাস, অনাদ্র, জিঙ্ক ক্লোরাইড এবং তার সঙ্গে HCl এর মিশ্রণ। এটা অ্যাকচুয়ালি লুকাস বিকারক। এবার কি হয় বিক্রিয়াটা? তাহলে প্রথমে আমি নিচ্ছি 1 ডিগ্রি অ্যালকোহল। তার ক্ষেত্রে কি হবে না, 1 ডিগ্রি অ্যালকোহল মানে ধরো আমি দিলাম, আচ্ছা আমি এভাবেই লিখছি, 1 ডিগ্রি অ্যালকোহল লিখতে হবে এরকম RCH2OH, দিস ইজ এ 1 ডিগ্রি অ্যালকোহল। এতে যদি আমরা এই লুকাস বিকারকটা দেই, অ্যানহাইড্রাস, জিঙ্ক ক্লোরাইড ইন প্রেজেন্স অফ HCl, তাহলে এই RCH2OH becomes RCH2Cl, অর্থাৎ এখানে একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, যার ফলে এই OH টা Cl গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে চেঞ্জটা কি হয়? চেঞ্জটা হচ্ছে যার ফলে কি হয়, সলিউশনটা ধীরে ধীরে টারবিড হয়ে যায়। সলিউশন becomes টারবিড, ঠিক আছে? অর্থাৎ ধীরে ধীরে সলিউশনটা কি হয় না, ঘোলাটে হয়ে যায়। কিন্তু এই টারবিড হতে সময় লাগে, এটা প্রায় বলতে পারো যে অনেকক্ষণ, এটা প্রায় বলতে পারো যে 1 ঘন্টা বা তার থেকে বেশি সময় লাগে। ইট টেকস টাইম মোর দ্যান 1 আওয়ার, মোর দ্যান 1 আওয়ার, মানে সলিউশনটা ঘোলাটে হতে 1 ঘন্টা বা তার থেকে বেশি সময় লাগে। যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নিতাম, যেমন ধরো RCH2OH CH3, দিস ইজ এ 2 ডিগ্রি অ্যালকোহল। এখানেও আমরা একই ভাবে কি দিচ্ছি, অ্যানহাইড্রাস, জিঙ্ক ক্লোরাইড এবং তাতে আমরা HCl দিচ্ছি। তাহলে এটা হবে দেখো RCHCl CH3, এখানেও একই রকম আমার কি হচ্ছে না, OH টা হচ্ছে Cl দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এখানেও সলিউশন বিকামস টারবিড, সলিউশন বিকামস টারবিড, বাট এর ক্ষেত্রে টারবিডটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে না হলেও 1 ডিগ্রি অ্যালকোহলের তুলনায় তাড়াতাড়ি, মানে এর জন্য প্রায় সময় লাগে 5 to 10 মিনিট, 5 থেকে 10 মিনিট সময় লাগে টারবিড। আর একটা হচ্ছে ফর 3 ডিগ্রি অ্যালকোহল, ধরো আমি এইটা নিচ্ছি RCH, CH3, 3 ডিগ্রি অ্যালকোহল। সেখানে একই রকম আমরা দিচ্ছি অ্যানহাইড্রাস, জিঙ্ক ক্লোরাইড এবং তার সঙ্গে HCl। তাহলে এখান থেকে তৈরি হবে RCH3, এটা Cl। এইখানে কি হয়, সলিউশন বিকামস, মানে এইখানেও সলিউশনটা টার্ড হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, ইমিডিয়েটলি। solution becomes turbid immediately, তৎক্ষণাৎ। আমি এটা একবার জিস্ট করে বলছি। তাহলে আমরা কি করছি না, লুকাস টেস্ট কার জন্য করছি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে আলাদা করার জন্য, ঠিক আছে? তাহলে কি করব, এখানে আমরা ব্যবহার করছি কি না, আমাদের লুকাস রিয়েজেন্ট, এটা হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণ। যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি আমরা এই লুকাস রিয়েজেন্টটা যোগ করি, তাহলে কি হবে, সেক্ষেত্রে সলিউশনটা বিকাম টারবিড, মানে সলিউশনটা ধীরে ধীরে ঘোলাটে হয়ে যাবে, কিন্তু সেটা হতে একটু টাইম লাগবে, বেশ কিছুক্ষণ, মানে মোর দ্যান 1 আওয়ার। কিন্তু যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে এই লুকাস বিকারকটা যোগ করি, তাহলে কি হবে, সলিউশন বিকাম টারবিড ইন 5 to 10 মিনিট, মানে খুব তাড়াতাড়ি সলিউশনটা ঘোলাটে হয়ে যাবে। আবার যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যোগ করি, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে এই সলিউশনটা ঘোলাটে হয়ে যাবে। তার মানে এই যে সলিউশনটা ঘোলাটে হওয়ার টাইমের উপর ডিপেন্ড করে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে ডিফারেন্সিয়েট করতে পারি। অ্যাকচুয়ালি এখানে কি বিক্রিয়াটা হচ্ছে, দেখো সব ক্ষেত্রে কিন্তু এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে। এই যখন আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি, সেখানে আমার SN2 বিক্রিয়া হচ্ছে। 2 ডিগ্রির ক্ষেত্রে SN1 অথবা SN2 দুটোই হতে পারে, মেনলি অ্যাকচুয়ালি এখানে আমার SN1 হয়, মানে আমার এখানে ডিপেন্ড করছে এই আর গ্রুপটা কি তার উপরে।
আর 3 ডিগ্রির ক্ষেত্রে মেইনলি SN1 বিক্রিয়া হয়। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে হয় SN2, 2 ডিগ্রির ক্ষেত্রে SN1 SN2 দুটোই হতে পারে, আর 3 ডিগ্রির ক্ষেত্রে হয় SN1 বিক্রিয়া। সেই জন্য SN1 বিক্রিয়া হওয়ার ফলে এখানে বিক্রিয়াটা অনেক বেশি ফাস্ট হয়, অনেক বেশি দ্রুত হয়। সেই জন্য এখানে সলিউশনটা সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে যায়। ব্যাস, এইটা এখানে দেখবে একটু। আর একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে ভিক্টর মেয়ার টেস্ট। ভিক্টর মেয়ার টেস্ট অর্থাৎ এর সাহায্যে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির মধ্যে পার্থক্য করতে পারি। কিরকম দেখ, প্রথমে আমরা করছি ফর 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে ধরো আমি নিচ্ছি RCH2OH, তার মধ্যে প্রথমে দেওয়া হয় ফসফরাস ইন প্রেজেন্স অফ আয়োডিন। তাহলে এটা হয়ে যায় RCH2OH, টা হয়ে গেল RCH2I। তার মধ্যে দিচ্ছি আমরা সিলভার নাইট্রাইট AgNO2, এটা হয়ে গেল RCH2NO2। ওকে, এরপর দেখো এর মধ্যে যদি আমরা নাইট্রাস অ্যাসিড যোগ করি NO2, HNO2, তাহলে দেখো এইটা হয়ে যায় RCH ডবল বন্ড NOH, এবং এই পাশটা যেমন NO2 কে NO2 থেকে গেল। এটাকে বলা হয় নাইট্রোলিক অ্যাসিড। নাইট্রোলিক অ্যাসিড অ্যাকচুয়ালি কি হয়, এই যে RCH2NO2, এই যে এখানে যে হাইড্রোজেন পরমাণুটা আছে, এই হাইড্রোজেনটা হয় অ্যাসিডিক। ঠিক আছে, যার ফলে মানে এর জায়গায় অ্যাকচুয়ালি এটা একটু ভালো করে লিখছি, এটা হয়ে যাবে। এবার যদি এতে আমরা NaOH যোগ করি, তাহলে কি হবে দেখো, এইটা এই OH টা হচ্ছে সরি, এখানে এখানে একটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এই হাইড্রোজেনটা থাকবে না, এইটা এইটা হয়ে যাবে O মাইনাস Na প্লাস, এবং এটা যেমন তেমন আছে। ঠিক আছে, এবং এর ফলে কি হবে, সলিউশন বিকামস রেড, সলিউশনটা লাল বর্ণ ধারণ করবে। এটা হচ্ছে আমার গেল 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। আর কি করলাম, 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে প্রথমে আমরা ফসফরাস এবং আয়োডিন যোগ করলাম, যার ফলে কি হলো, আমার একটা আয়োডাইড তৈরি হলো। তার মধ্যে আমরা যোগ করলাম সিলভার নাইট্রাইট, তাহলে সেখান থেকে তৈরি হলো এইটা। তাতে যোগ করলাম আমরা নাইট্রাস অ্যাসিড। যোগ করলে কি হবে, এই CH2 দুটো হাইড্রোজেনটা হাইলি অ্যাসিডিক হয়, কারণ এই NO2 গ্রুপটা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সেই জন্য কি হয়, এই দুটো CH2 জায়গায় তৈরি হয়ে যায় NOH, ডবল বন্ড NOH, এটাকে বলা হয় নাইট্রোলিক অ্যাসিড। এবং তাতে যদি আমরা NH দিই, তাহলে সেখান থেকে এটা হয়ে যায় NO মাইনাস Na প্লাস, এবং যার ফলে আমার সলিউশনটা কিন্তু লাল বর্ণ ধারণ করে। এটা হচ্ছে গেল আমার 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হয় দেখো, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, তাহলে এটা একটুখানি মুছছে আমার, যেহেতু জায়গাটা শর্ট। এটা গেল ফর 1 ডিগ্রি অ্যালকোহল। এটা R2CH-OH লিখলাম। তাহলে আবার সে একই রকম, এর মধ্যে আমরা ফসফরাস আর আয়োডিন যোগ করব। যোগ করলে প্রথমে এটা হবে R2CHI, তারপরে এর মধ্যে আমরা সিলভার নাইট্রাইট যোগ করব AgNO2, এটা হবে R2CHNO2। তারপরে স্টেপে দেখো, এখানে যদি আমরা নাইট্রাস অ্যাসিড যোগ করি, এখানে অ্যাকচুয়ালি মেইন ফারাকটা কোথায় হচ্ছে দেখো, 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমার এইখানে ছিল RCH2, অর্থাৎ এখানে আমার দুটো ছিল
হাইড্রোজেন পরমাণু, কিন্তু এখানে দেখো 2D ক্ষেত্রে কটা আছে বলো তো, একটা হাইড্রোজেন পরমাণু আছে। যার ফলে এখানে যদি আমরা নাইট্রিক অ্যাসিড, তাহলে এখানে কি তৈরি হবে দেখো, R2CNO2 এবং এটা তৈরি হবে N+O। ঠিক আছে, এবং অ্যাকচুয়ালি এই যার কালারটা হবে, মানে এখানে যদি আমরা Na সলিউশন দেই, তাহলে সলিউশনটা হয়ে যাবে ব্লু সলিউশন। সেখানে মানে 1 ডিগ্রি ক্ষেত্রে আমরা কি হচ্ছিল না, 1 ডিগ্রি ক্ষেত্রে আমার লাল বর্ণ হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে হবে আমার নীল বর্ণ ধারণ করবে। ঠিক আছে, এইটা গেল আমার 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। আর একটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ আমি যদি এরকম নেই R3COH, তাতেও আমি ফসফরাস যোগ করছি ইন প্রেজেন্স অফ আয়োডিন, তাহলে সেখান থেকে তৈরি হবে R3CI প্রথমে, তাতে যোগ করছি আবার সিলভার নাইট্রাইড AgNO2, তাহলে সেখান থেকে হবে R3CNO2। এরপরে এখানে যদি AgNO2 যোগ করি তাহলে কিন্তু কোনো বিক্রিয়াই হবে না, তার কারণ দেখো এইখানে কিন্তু কোনো আর হাইড্রোজেন নেই, যার ফলে এখানে কিন্তু সলিউশনটা কোনো এর কালার চেঞ্জ হবে না, অর্থাৎ এটা কিন্তু কালারলেস সলিউশন থাকবে। তার মানে এই কালারের চেঞ্জ থেকেই আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি বাই ভিক্টোরিয়া টেস্ট। ওকে, আর একটা তোমাদের আছে অক্সিডেশন মেথড, সেটা তোমাদের মাঝে মাঝে আসবে, তোমরা এটা একটুখানি বইটা দেখে নেবে। ওকে, তাহলে এই একটা গেল। এটা আমরা বলতে পারো যে ডিস্টিংশন বিটুইন গেল 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল। আর একটা একটুখানি বলে দেই যে ধরো যদি আমাদেরকে প্রাইমারি অ্যালকোহল, মানে সরি, যদি বলা হয় যে অ্যালিফ্যাটিক অ্যালকোহল এবং অ্যারোমেটিক অ্যালকোহলের মধ্যে ডিফারেন্সিয়েট করবে কিভাবে, ডিস্টিংশন বিটুইন, মানে আমি অ্যালিফ্যাটিক অ্যালকোহলকে অ্যালকোহলই বলছি, অ্যালকোহল ফেনল, কিভাবে করবে? প্রথমত একটা বলি লিটমাস টেস্ট। লিটমাস টেস্টে কি হয়, আমি আগেই বলেছি যে অ্যালকোহলের থেকে ফেনল অনেক বেশি অ্যাসিডিক হয়, সেই জন্য যদি আমরা ব্লু লিটমাস যোগ করি, কিসে না, আমি একবার যোগ করছি অ্যালকোহলের মধ্যে আর একবার যোগ করছি ফেনলের মধ্যে, তাহলে কি হবে, অ্যালকোহলের মধ্যে ব্লু লিটমাস দিলে কি হবে, ব্লু লিটমাস টার্নস টু রেড। সরি, এখানে কিছু হবে না, তার কারণ হচ্ছে যেহেতু অ্যালকোহলের অ্যাসিডিটি খুবই কম, অর্থাৎ নো কালার চেঞ্জ। আর এইখানে কি হবে, লিটমাস পেপারটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, তার মানে এই লিটমাস পেপারের আমরা কালার দেখে কিন্তু আমরা এটাকে একটা আইডেন্টিফাই করতে পারি। আর কি করা যেতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট আর একটা বিক্রিয়া, ফেরিক ক্লোরাইড টেস্ট। ফেরিক ক্লোরাইড সলিউশন কি করা হয়, ফেনলের মধ্যে তোমরা বিক্রিয়াটা অলরেডি করেছো, এর মধ্যে যদি আমরা নিউট্রাল ফেরিক ক্লোরাইড সলিউশন দিই, অসম ফেরিক ক্লোরাইড সলিউশন, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে বর্ণটা ধারণ করবে ভায়োলেট, বা কিছু কিছু ক্ষেত্রে হয় ব্লু, বা কিছু কিছু ক্ষেত্রে হয় গ্রিন। ঠিক আছে, কিন্তু যদি আমরা অ্যালকোহলের মধ্যে এইটা যোগ করি নিউট্রাল ফেরিক ক্লোরাইড সলিউশন, তাহলে কিন্তু কিছু হবে না, নো কালার চেঞ্জ। ঠিক আছে, তাহলে এর সাহায্যে কিন্তু আমরা অ্যালকোহল এবং ফেনলের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। এটা একটা গেল। আর একটা করতে পারো তোমরা কাপলিং বিক্রিয়া, যেটা তোমরা অলরেডি প্র্যাকটিক্যাল ল্যাবেও করবে। 3 নাম্বার হচ্ছে কাপলিং বিক্রিয়া। এটা কি রকম হয় দেখো, যেটা আমরা এক্ষুনি পড়লাম যে ফেনলের ক্ষেত্রে যদি আমরা কাপলিং বিক্রিয়া করি কিভাবে হয় তোমরা পড়েছো, তাহলে কি হয়, সেখানে সুন্দর একটা অরেঞ্জ কালারের ডাই তৈরি হয়। কিন্তু যদি আমরা অ্যালকোহলের মধ্যে যদি আমরা কাপলিং বিক্রিয়া করি তাহলে কিন্তু সেখানে নাথিং, কোনো বিক্রিয়াই হয় না।
সেখান থেকে আমরা কিন্তু অ্যালকোহল এবং ফেনলের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। ওকে, তাহলে এই মোটামুটি তোমাদের গেল সমস্ত জিনিসটা অ্যালকোহল এবং ফেনল সম্বন্ধে ডিসকাস করা হলো। এরপর তোমাদের এখানে কয়েকটা এক্সাম্পল আছে, অর্থাৎ যেমন হচ্ছে মিথানল আছে আর হচ্ছে ইথানল আছে, এইগুলো একটুখানি দেখবে এবং এখান থেকে যেটা মেইনলি আসে যে মিথিলেটেড স্পিরিট কি, আর একটা আছে রেকটিফাইড স্পিরিট কি, এখান থেকে একটু আধটু শর্ট কোশ্চেন আছে, এগুলো একটুখানি দেখবে, না হলে আমাদের মোটামুটি মানে বিক্রিয়ার পার্টটা প্রায় আমরা শেষ করে দেব। ওকে।